হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বং পপটপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 18 জুলাই দি বয়েস সিজন 4 তার স্ট্রিমিং রান শেষ করেছে, যাতে মোট 8টি এপিসোড ছিল। এই ভিডিওটিতে আমি সিজন 4 এর ওভারঅল রিভিউ করব। এই ভিডিওটিতে সিজন 4 সংক্রান্ত স্পয়লার থাকতে চলেছে, তাই যারা সিজন 4 দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। এই সিরিজটি 18+ রেটিং এর মধ্যে পড়ে, তাই কিছু ম্যাচিউর কন্টেন্ট নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই যাদের বয়স 18 বছরের কম তাদের এই ভিডিও এবং সিরিজটি থেকে দূরে থাকার পরামর্শ রইল। প্রথমে সিজন 4 এর স্টোরি লাইন ও স্ক্রিন প্লে নিয়ে আলোচনা করে নেওয়া যাক। এই সিজনের গল্প সিজন 3 এর এন্ডিং এর ঠিক পর থেকেই শুরু হয়। এই সিজনের গল্প মূলত হোমল্যান্ডারে আরো পাওয়ার হাংরি হওয়া এবং তাকে আটকাতে বুচার ও দি বয়েসের টিমে সুপ কিলিং ভাইরাস তৈরির চেষ্টার উপর ভিত্তি করে এগিয়েছে। সিজনটি একটু স্লো পেস, যার মধ্যে সিজন 5 এর সেটআপের উপর বেশি ফোকাস করেছে। তাই সিজনে প্রথম 3-4 এপিসোড স্লো বিল্ড আপ ও ক্যারেক্টার ডাইনামিকের উপর বেশি ফোকাস করেছে, যাতে খুব বেশি অ্যাকশন নেই, তা কিছু দর্শকের বোর লাগতেই পারে। তবে সিজন 4 এর গল্প শেষের দিকে দারুণ পিক আপ নেয়, যাতে সিজন 5 এর জন্য দারুণ হাইপ ক্রিয়েট হয়। এই সিজনে বুচারের স্টোরি লাইন বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেটা ব্রেন টিউমার সারাতে পার্মানেন্ট নিয়েছিল, তবে এতে তার টিউমার সেন্টিয়ান হয়ে ওঠে এবং সে বুচারকে কন্ট্রোল করতে থাকে। সেটা অতীতে মারা যাওয়া সিআইএ কলিগ জো ক্যাসলারকে কল্পনা করতে থাকে, যে বুচারকে ভাইরাস দিয়ে সব সুপকে মারতে বলে। এই নিয়ে পুরো সিজন জুড়ে বুচারের মনে টানাপোড়েন চলে। সিজন 4 হোমল্যান্ডারের স্টোরি লাইন বেশ প্রোগ্রেস করেছে। সে এই সিজন আরো ব্রুটাল ও ভায়োলেন্ট হয়ে উঠেছে। সে তার ছেলে রায়ানকেও তার মতো করতে চায়, কারণ হোমল্যান্ডার জানতে পারে তার বয়স হচ্ছে, অর্থাৎ সে অমর নয়। তাছাড়া সে চাইছে দেশের সকল ক্ষমতা সুপদের হাতে চলে আসুক। এই সিজনে ইন্ট্রোডিউসড হওয়া সিস্টার সেস চরিত্রটিকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তাকে বলা হয়েছে সবচেয়ে ইন্টেলিজেন্ট সুপ এবং সিজন 4 জুড়ে সে হোমল্যান্ডের হয়ে নানা প্ল্যানিং ও প্লটিং করেছে। তবে এই সিজনে হিউইর সাথে বেশ কিছু বাজে বাজে ঘটনা ঘটে, যা প্রকাশ্যে এখানে বলাও যাবে না। তবে তার চরিত্রে একমাত্র মনুষ্যত্ব বেঁচে আছে, এটুকু বলাই যায়। এই সিজনে ট্রেনের ক্যারেক্টার খুব সুন্দর হয়েছে। এই সিজনে তার একটা রিডেমশন আর্ক দেখা যায়, যাতে সে দি বয়েসের টিমকে বেশ ভালোভাবে সাহায্য করে। এই সিজন এক বড় টুইস্ট দিয়ে শেষ হয়। পুরো সিজন জুড়ে মনে হয় ভিক্টোরিয়া নিউম্যান ইউএস এর ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্টকে হত্যা করে নিজে প্রেসিডেন্ট হয়ে উঠবে। তাই দি বয়েসের টিম তাকে মারার জন্য সুপ কিলিং ভাইরাস তৈরির চেষ্টা করতে থাকে। তবে নিউম্যান শেষে হোমল্যান্ডারের ভয়ে দি বয়েসের টিমে যোগ দিতে চায়। তবে এখানে আসে বুচার। এখানে জানা যায় বুচারের শরীরে থাকা সুপার টিউমার শক্তিশালী টেন্টিকেলস তৈরি করতে পারে এবং সে এখন বুলেট প্রুফ। বুচারের বুক ছেড়ে বেরিয়ে আছে টেন্টিকেলস এর সাহায্যেই সে হিউম্যানকে মাঝখান দিয়ে ছিঁড়ে হত্যা করে। এমনকি তারাতে সুপ কিলিং ভাইরাসও লেগে যায়। শেষে সেজের ষড়যন্ত্রে বর্তমান প্রেসিডেন্ট নিউম্যান হত্যার ষড়যন্ত্রের দায়ে গ্রেপ্তার হয় এবং নতুন প্রেসিডেন্ট ইউএসএ তে জরুরি অবস্থা ঘোষণা করে বলা চলে এক প্রকার সকল ক্ষমতা হোমল্যান্ডের হাতে তুলে দেয় এবং হোমল্যান্ডে বাকি সুপ ও পুলিশদের দিয়ে বয়েসের টিমের মেম্বারদের গ্রেপ্তার করায়, যা সিজন 5 কে সেট আপ করে। সিজন 4 এর সিনেমাটোগ্রাফি বেশ দারুণ হয়েছে। সিজন জুড়ে লো সেট কালার শেডিং সিজনের মুডকে আরো ডার্ক ও ইন্টেন্স করে তুলেছে। এই সিজনে সিজিআই ও ভিএফএক্স এর কাজ যথাযথ ভালো হয়েছে। টিভি শো বাজেটের মধ্যে থেকেও দি বয়েজের প্রত্যেক সিজনের মতো এই সিজনেও গ্লোরি ও ব্লাডি ভায়োলেন্স দেখানো হয়েছে, যা বেশ রিয়েলিস্টিক লেগেছে। সিজন 4 এ হিউজ কাস্টিং রয়েছে, তবে সেখান থেকে উল্লেখযোগ্য বেশ কিছু কাস্টের অভিনয় নিয়ে কথা বলতেই হয়। অ্যান্টনি স্টার হোমল্যান্ডারের রোলে প্রত্যেক সিজনের মতো দুর্দান্ত অভিনয় করেছে। আর অভিনয়ের মধ্যে দিয়ে হোমল্যান্ডারের চরিত্রে মেন্টাল ইনস্টেবিলিটি সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দর্শকদের মনে ফিয়ার ও টেনশন তৈরি করতে সক্ষম। বিলি বুচারের রোলে কার্ল আরবান প্রত্যেক সিজনের মতো অসাধারণ অভিনয় করেছে। তার অভিনয় হিউমারাস ও রুটলেস ককি অ্যাটিটিউড আবার দর্শকদের তার ফ্যান করে তুলবে। তাছাড়া এই সিজনে সে ইমোশনাল ছিল দুর্দান্ত অভিনয় করেছে। তবে এই সিজনে বিশেষভাবে নজর কেড়েছে এট্রেন চরিত্রে জেসিটি আসার। সেটা অভিনয়ের মধ্যে দিয়ে এট্রেন চরিত্রের মানবিক দিক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে দর্শক এক সময় ওই চরিত্রে অন্য সিজনে করা অপরাধগুলির কথা ভুলেই যাবে। ওভারঅল এই সিজন ক্যারেক্টার ও স্টোরি বিল্ড আপ সিজন হয়েছে, যা সিজন 5 কে সেট আপ করছে, যা এই সিরিজের ফাইনাল সিজন হতে চলেছে। আমার মতে সামান্য কিছু দর্শক বাদে বেশিরভাগ দর্শকের এই সিজনটি ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।